লার্নিং হ্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির পঞ্চম এক্সপিরিয়েন্স এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম অধ্যায়টির 5.3.1 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। এই অ্যাক্টিভিটির নির্দেশনাবলী হচ্ছে এমন: রিড দ্য ফলোয়িং নোট। নিম্নলিখিত নোটটি পড়ো। ইন দ্য বক্স, বক্সের ভেতরে। অন দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট, সমস্যা সমাধানের জন্য পাঠ্যলেখার কৌশলের ওপর। অ্যান্ড শেয়ার ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, এবং তুমি কি বুঝেছ সেটি শেয়ার করো। ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় বা দলে। লেটার, পরে। শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস, পুরো ক্লাসের সাথে শেয়ার করো। এবার আমরা নোটটি পড়ব। দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট, সমস্যার সমাধানের জন্য পাঠ্যলেখার কৌশল। প্রবলেম সলিউশন টেক্সট ইজ এ পপুলার ফর্ম অফ রাইটিং। সমস্যা সমাধান পাঠ্যলেখার একটি জনপ্রিয় রূপ। Here, writers first describe or discuss a problem. এখানে লেখকেরা প্রথমে একটি সমস্যা বর্ণনা করেন বা আলোচনা করেন। Convince the reader to care about it. পাঠককে এটি সম্পর্কে মনোযোগ দিতে রাজি করান। And finally, suggest solutions. এবং অবশেষে সমাধানের পরামর্শ দেন। A good problem solution text suggests, একটি ভালো সমস্যা সমাধান পাঠ্য প্রস্তাব দেয়, one or some well-explained solutions, একটি কিংবা কিছু ভালোভাবে ব্যাখ্যা করা সমাধানগুলির। To solve the problem, সমস্যা সমাধানের জন্য। In this type of writing, এই ধরনের লেখায়, the focus is equally on both the problem and the solution. সমস্যা এবং সমাধান উভয় দিকেই সমানভাবে আলোকপাত করা হয়। Now, look at the following structure. এখন নিম্নলিখিত গঠনটি দেখো। That will help you, যা তোমাকে সহায়তা করবে, to write a well-constructed problem solution text, একটি সুগঠিত সমস্যা সমাধান পাঠ্য লিখতে। The structure of a problem solution text, একটি সমস্যা সমাধান পাঠ্যের গঠন। A. Introduction বা ভূমিকা। Paraphrase the given problem. প্রদত্ত সমস্যাটি নিজের ভাষায় লেখো। এখানে প্যারাফ্রেজ শব্দের অর্থ হচ্ছে যখন তুমি কোনো একটি পাঠ্য পড়ে সেটি নিজের ভাষায় লিখো। Write one key cause and related solution. একটি মূল কারণ এবং এর সাথে সম্পর্কিত সমাধান লেখো। B. Main body paragraph 1. প্রথম body অনুচ্ছেদ। Cause, কারণ। You can write different causes using different paragraphs. তুমি বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করে বিভিন্ন কারণ লিখতে পারো। Topic sentence, বিষয়টি নিয়ে একটি মূল বাক্য। State the causes, তারপর কারণ দর্শাও। Explain the causes of the problem, সমস্যার কারণ ব্যাখ্যা করবে। Give an example, সমস্যাটি নিয়ে একটি উদাহরণ দিবে। C. Main body paragraph 2. দ্বিতীয় body অনুচ্ছেদ। Solution, সমাধান। Again, you can write different solutions using different paragraphs. আবারও তুমি বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করে বিভিন্ন সমাধান লিখতে পারো। Topic sentence, বিষয়টি নিয়ে মূল একটি বাক্য। State the solutions,
তারপর সমাধানগুলি বলবে। Explain the solution in relation to the problem. সমস্যা সম্পর্কিত সমাধানগুলি ব্যাখ্যা করবে। Give an example. সমাধানটি নিয়ে একটি উদাহরণ দিবে। D. Conclusion. উপসংহার। Summarize the key points. মূল পয়েন্টগুলি সংক্ষিপ্তভাবে আবারও বলবে। For better understanding, আরও ভালোভাবে বোঝার জন্য, let's write a problem solution essay. এসো একটি সমস্যা সমাধানের রচনা লিখি। Following these 4 steps structure. এই 4টি ধাপের গঠন অনুসরণ করে। Suppose, ধরো, our question is, আমাদের প্রশ্ন হচ্ছে, students are losing interest. শিক্ষার্থীরা পড়াশোনার আগ্রহ হারাচ্ছে। In attending school. স্কুলে উপস্থিত থেকে। What do you think? তোমার কি মনে হয়? The causes are. এর কারণগুলি কি কি? What solutions can you suggest? তুমি সমাধানের জন্য কি কি প্রস্তাব দিতে পারো? Before writing the essay, প্রবন্ধটি বা রচনাটি লেখার আগে, let's follow these 3 steps. এসো এই 3টি ধাপ অনুসরণ করি। To plan your essay. তোমার প্রবন্ধটি পরিকল্পনা করার জন্য। A. Analyze the question. প্রশ্নটি বিশ্লেষণ করো। This is an important step. এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। In the planning, the writing. লেখাটির পরিকল্পনা করার। Here, এখানে, we need to read the question carefully. আমাদের প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে। And identify, এবং শনাক্ত করতে হবে, the topic words, বিষয়ের শব্দগুলি, other keywords, অন্যান্য বিশেষ শব্দগুলি, and finally, এবং অবশেষে, the instruction words in the question, প্রশ্নে নির্দেশিত শব্দগুলি, to be focused, যেগুলিতে মনোযোগ দিতে হবে, on what the question asks us to write. প্রশ্নটি আমাদের কি লিখতে বলেছে সেটির ওপর। The topic words are what the question is about. বিষয়টির শব্দগুলি বলে দেয় যে বিষয়টির প্রশ্ন কি সম্পর্কে। We will find it. আমরা এটি খুঁজে বের করব in the statement part of the question. প্রশ্নটির বিবৃতি অংশে। In this question, এই প্রশ্নে, students are losing interest. শিক্ষার্থীরা আগ্রহ হারাচ্ছে। In attending school. স্কুলে উপস্থিত থাকার। What do you think? তুমি কি মনে করো? The causes are. কারণগুলির। What solutions can you suggest? তুমি কি সমাধানগুলোর প্রস্তাব দিতে পারো? The topic words are. বিষয়ের শব্দগুলি হচ্ছে losing interest, অর্থাৎ আগ্রহ হারাচ্ছে। Because the question is about this topic. কারণ প্রশ্নটি এই বিষয় সম্পর্কে। Then the other keywords in the question are. তারপরে প্রশ্নের অন্যান্য মূল শব্দগুলি হচ্ছে students and attending school. শিক্ষার্থীরা এবং স্কুলে পড়া। And we must write about them in the essay. এবং আমাদের অবশ্যই সেগুলো সম্পর্কে রচনায় লিখতে হবে। Next, পরবর্তীতে, if we analyze the instruction words, আমরা যদি নির্দেশের শব্দগুলি বিশ্লেষণ করি, we will find out that, তাহলে আমরা জানতে পারব যে we have to write the causes and solutions of the problem. আমাদের সমস্যার কারণ ও সমাধান লিখতে হবে। That is, অর্থাৎ, why students are losing interest in attending school. শিক্ষার্থীরা কেন স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। So, সুতরাং, analyzing all these 3 things, এই 3টি বিষয় বিশ্লেষণ করা, will help our essay to be relevant and linked to the question. আমাদের রচনাটিকে প্রাসঙ্গিক হতে এবং প্রশ্নের সাথে যুক্ত হতে সাহায্য করবে। B. Generate ideas. ধারণা বের করা। Now we have to generate some ideas.
এখন আমাদের কিছু ধারণা বা আইডিয়া বের করতে হবে। To write our essay, আমাদের প্রবন্ধটি লিখতে। One way we can do this is, এমন একটি উপায়ে আমরা এটি করতে পারি সেটি হচ্ছে by simply asking ourselves, আমাদেরকে প্রশ্ন করে the causes of the problem, সমস্যাটির কারণগুলি, that instantly comes to mind, যা তাৎক্ষণিকভাবে মনে আসে, and write down, এবং লিখে রাখতে হবে all the possible solutions to the causes, কারণগুলির সম্ভাব্য সমস্ত সমাধানগুলির। For example, উদাহরণস্বরূপ, if we think about the causes and the solutions to the problem, যদি আমরা সমস্যার কারণ ও সমাধান সম্পর্কে ভাবি, why students are losing interest in attending school, কেন শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে, they may be, সেগুলো হতে পারে এমন। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো, এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। এবার এই ছকে আমরা দেখব আগ্রহ হারানোর কারণগুলি কি কি হতে পারে এবং তাদের সম্ভাব্য সমাধানগুলি। ছকের প্রথম কলামের টাইটেল হচ্ছে Causes of Losing Interest, আগ্রহ হারানোর কারণগুলি, এবং দ্বিতীয় কলামে আছে সলিউশন, অর্থাৎ তাদের সমাধান। Causes of Losing Interest, প্রথম কারণটি হচ্ছে Lowest Teacher-Student Ratio, সর্বনিম্ন শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, অর্থাৎ শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম। এটির সলিউশন হতে পারে increasing students' participation in the classroom activities by using pair or group works, জোড়ায় বা গ্রুপের কাজ ব্যবহার করে শ্রেণীকক্ষের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করা। দ্বিতীয় causes of losing interest হচ্ছে long hour classes, দীর্ঘ সময় ধরে ক্লাস চলা। এটির সলিউশন বা সমাধান হতে পারে arranging co-curricular activities like games, drawing, recitation, etc. খেলা, আঁকা, আবৃত্তি ইত্যাদি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের ব্যবস্থা করা। তৃতীয় কারণটি হতে পারে fear of failure, ব্যর্থ হবার ভয়। এটির সলিউশন হতে পারে motivating students to accept failure in a positive way, শিক্ষার্থীদের ব্যর্থতাকে ইতিবাচকভাবে মেনে নিতে অনুপ্রাণিত করা। We're almost ready, আমরা প্রায় তৈরি, to start writing our problem solution essay, আমাদের সমস্যা সমাধান প্রবন্ধ লেখা শুরু করতে। But first, কিন্তু প্রথমে, we have one more task to do, আমাদের আরও একটি কাজ করতে হবে, and that is, এবং সেটি হলো C. Identify vocabulary, শব্দগুলির তালিকা শনাক্ত বা তৈরি করা। Now, let's quickly jot down some vocabulary. এখন চলো দ্রুত কিছু শব্দের তালিকা লিখি, that comes to our mind, যা আমাদের মনে আসে, as we have already found the causes, কারণ আমরা ইতিমধ্যেই কারণগুলি খুঁজে পেয়েছি, and their solutions we will write about, এবং তাদের সমাধানগুলো নিয়ে যা আমরা লিখব। This strategy will save us, এই কৌশলটি আমাদেরকে রক্ষা করবে from having to stop and think, থেমে যাওয়া এবং চিন্তা করা থেকে, of the appropriate language, লেখার উপযুক্ত ভাষার, while we write, যখন আমরা লিখব। For example, উদাহরণস্বরূপ, for the particular problem-solving essay, some vocabularies are, এই বিশেষ সমস্যা সমাধান প্রবন্ধের জন্য কিছু শব্দ হচ্ছে lack of motivation, অনুপ্রেরণার অভাব, unsuccessful, ব্যর্থ, attractive activities, আকর্ষণীয় কার্যক্রম, participation, অংশগ্রহণ, attention, মনোযোগ। Now it is time to write the first paragraph,
এখন প্রথম অনুচ্ছেদটি লেখার সময় হয়েছে। Which is the introduction of the essay? যেটি হচ্ছে প্রবন্ধটির ভূমিকা। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।